দুর্জয়ের পেট থেকে ট্রান্সমিটার বের করে আনিশার মুখোশ খুলে দিল রানী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। দুর্জয় রিতমকে বলতে থাকে, কি রে রিতম দা, তুই আমার সাথে রাগ করেছিস? তখন রিতম বলে, রাগ করবো না, কি করবো বল। আর তুই আমার সাথে শপিং করতে যাবি, তাতেও আনিশার আপত্তি, কই রানী তো কখনো আপত্তি করেনি। তখন দুর্জয় বলে, আচ্ছা ঠিক আছে, এখন তো আনিশা নেই, তাহলে চল। তখন রিতম খুশি হয়ে যায় আর বলে, সত্যি যাবি তো? তাহলে চল চল আমরা বেরিয়ে যাই। ওইদিকে আনিশা সব কথা শুনে বলতে থাকে, সেই রিতম দা দুর্জয়কে নিয়ে বের হচ্ছেই। আসলেই কি ওরা শপিং করতে যাচ্ছে, নাকি এটা রানীর কোনো চাল? রিতম দা আর দেবযানী যে সবকিছু জানে সেটা আমি জানি, না হলে শম্পা সাজিয়ে রিতম দা নিয়ে আসতে পারতো রানীকে। নিশ্চয় অন্য কোথাও যাচ্ছে। এই বলে গুন্ডাদের কোথায় যাবে সেটা আমাকে জানতে হবে। এই বলে অনিশা গুন্ডাদেরকে ফোন করে পিছু নেওয়ার জন্য। এদিকে দেখা যাবে রিতম রানীকে ফোন করে বলে দেয় যে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। তখন রানী বলে, তুমি একদম চিন্তা করবে না, পিকলুদা ওখানে থাকবে, পিকলুদা সবকিছু করবে। মনে হবে যেন দুর্জয়কে কেউ কিডন্যাপ করেছে, ঠিক আছে? তারপরে দেখা যাবে দুর্জয়কে নিয়ে রিতম বেরিয়ে যায় গাড়ি করে। হঠাৎ করেই জল কেনার জন্য রিতম বাহিরে যায়। দোকানে গেলেই এদিকে দুর্জয় বসে থাকে আর গুন্ডারাও পিছনে গাড়ি করে বসে থাকে। এদিকে তখনই পিকলু এসে জয়কে অজ্ঞান করে তারপরে গাড়ি চালিয়ে চলে যায়। এদিকে রিতম নাটক করতে থাকে, আমার ভাইকে নিয়ে চলে গেল চলে গেল, এই বলে গুন্ডাদের গাড়িটা আটকে বলতে থাকে, আমার ভাইকে এখন কোথায় পাবো, কি করব, এই বলে কান্নাকাটি করতে থাকে। তখন গুন্ডারা কোনো মতে রিতমকে সরিয়ে ওখান থেকে চলে যায়। তারপরে রিতম রানীকে বলে, রানী একদম ঠিকঠাক সব প্ল্যান মতো হয়ে গেছে, পিকলু নিয়ে চলে গেছে। তখন রানী বলে, আচ্ছা ঠিক আছে, তাহলেই চলবে, আর কিচ্ছু করতে হবে না। তখন রিতম বলে, তুমি কিন্তু কথা বলো না, তাহলে কিন্তু আনিশা সবকিছু শুনতে পাবে। তখন রানী বলে, আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না। ওইদিকে আনিশাকে গুন্ডারা ফোন করে খবরটা বলে দেয় আর বলে, মনে হচ্ছে মিস্টার সেনগুপ্ত কিডন্যাপ হয়েছে। তখন তো অনিশা এই কথা শুনে অবাক হয়ে যায়। ওইদিকে দেখা যাবে যে রানী দুর্জয়ের অপারেশন করছে, অপারেশন করে সেই ট্রান্সমিটারটা বের করে ফেলেছে। তারপরে দেখা যাবে আনিশা তার লোকজন নিয়ে সেখানে পৌঁছে যায়, কিন্তু বেডে কাউকে দেখতে পায় না। তখন রানী সেই ট্রান্সমিটারের সামনে গিয়ে বলতে থাকে, অনিশাদি তুমি না আর কিচ্ছু করতে পারবে না, দুর্জয়ের আমি অপারেশনও করে ফেলেছি, ট্রান্সমিটারটাও বের করে ফেলেছি, এবার তোমার মুখোশ আমি খুলে দেবো। যা শুনে অনিশা ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে।